ইরাকের রাজধানী বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ আজ শুক্রবার ভোরে দেশে পৌঁছেছে। সকাল ৫টা ১৫ মিনিটের টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সম্মানের সঙ্গে মরদেহ গ্রহণ করা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ এমপি। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক প্রকাশ করেন। নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। প্রায় ১০ দশক আগে জীবিকার সন্ধানে ইরাকে পাড়ি জমান শ্রাবণ সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তার মারমৃত্যু মৃত্যু হয়। বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK0843-এ মরদেহটি তুরস্কে পাঠানো হয়। সেখানে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK712 যোগে আজ সকালে ঢাকায় পৌঁছায় মরদেহটি। বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের পরিবারের হাতে দাফন কাফনের জন্য ৩৫,০০০ টাকার আর্থিক অনুদান তুলে দেন। উল্লেখ্য, গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।